আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা। এইচএসসি 26 পরীক্ষা শেষ হচ্ছে আর অভিভাবকরা আমাদের কাছে ফোন দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। এর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসছে বারবার করে অভিভাবকদের কাছ থেকে, যে আমরা তো আসলে জানি না বিষয়গুলো, আমাদেরকে যদি একটু বলতেন। সেক্ষেত্রে আলাদা আলাদা করে সবাইকে না বলে আমি যদি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই, তাহলে আমার মনে হয় আমাদের যত স্টুডেন্ট আছে এইচএসসি 26 যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে বা অনার্স ভর্তি পরীক্ষা দেবে, এই টোটাল শিক্ষার্থী সহ অভিভাবক সবাই জানতে পারবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া পড়াশোনার রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন A to Z থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স পে পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স পে পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রশ্নটা হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কোনো কোচিং করতে হবে কি? কারণ কি আমাদের এইচএসসি পরীক্ষা শেষ মানেই কোচিং শুরু, অর্থাৎ কে কোন কোচিংয়ে ভর্তি হবে, কোন কোচিংটা কার জন্য বেটার হবে, কোথায় কোচিং করলে ভর্তি পরীক্ষায় সহজে উত্তীর্ণ হতে পারবো, এই বিষয়গুলো নিয়ে এক্সাম শেষ হওয়ার 2-4 দিন আগে থেকেই শিক্ষার্থীরা আলোচনা শুরু করে দেয়। বিভিন্ন জায়গা পোস্ট করে, গ্রুপে পোস্ট করছে যে কোন কোচিংটা আমার জন্য বেস্ট হবে, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে করবো নাকি সরাসরি গিয়ে করব, অফলাইনে করব, টোটাল এভরিথিং প্রশ্ন করছে। তো সবচেয়ে যেহেতু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করছি, তো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যারা দিবে বা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, এই টোটাল শিক্ষার্থীরা প্রশ্ন করছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে কোচিং করতে হবে কিনা। প্লাস অভিভাবকরাও সেম কোশ্চিনটা করছে। আমি যদি প্রথম কথাই বলি যে না, তোমাকে কোনো কোচিং করতে হবে না, তার মানে এমনটা নয় যে কেউ কোচিং করাবে না। অনেক প্রতিষ্ঠান আছে তারা কোচিংয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তারা শিক্ষার্থীদেরকে যুক্ত করছে এবং সেখান থেকে কোচিং করিয়ে দেন শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। তবে আমার যারা স্টুডেন্ট আছো, তোমরা জানো যে আমি ইতিমধ্যে 310 টাকায় একটা কোর্স চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, এবং যেখানে সকল সাবজেক্টের এমসিকিউ দেওয়া থাকবে পিডিএফ আকারে। আমাদের ওই এমসিকিউগুলো থেকে প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষার হলে গেলে ইনশাল্লাহ আমাদের এমসিকিউ থেকেই তুমি ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন পাবে। এবং আমরা তোমাকে এই টোটাল সময়টা যেভাবে গাইড করব, আশা করি তোমার কোচিংয়ের প্রয়োজন হবে না বা আদার্স কোনো টেনশনও করতে হবে না। আমাদের ওই এমসিকিউগুলো যথেষ্ট। কারণ কি আমাদের ভর্তি পরীক্ষার কোর্সে প্রতি বছর যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত হয়ে থাকে তাদের ভিতর প্রায় 95% শিক্ষার্থী ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়। আমরা এই বছরের টার্গেট নিয়েছি আমাদের কোর্সের মাধ্যমে 100% শিক্ষার্থী যেন উত্তীর্ণ হতে পারে। এই জন্য আমার মনে হয় যে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আহামরি টেনশন করার মতো কিছু নাই। ভর্তি পরীক্ষার জন্য কোনো ধরনের কোনো কোচিং করতে হয় না। তুমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দাও বা আদার্স জায়গায়, সেজন্য তোমাকে কোচিং করতে হবে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। 100টা এমসিকিউ থাকবে এবং সেই এমসিকিউ কমন পাওয়ার সিলেবাস হচ্ছে আমাদের এইচএসসি পর্যায়ে সিলেবাস। অর্থাৎ এইচএসসি পর্যায়ে আমরা এক্সামের জন্য যেই সিলেবাসটা কমপ্লিট করেছি, ওই সেম সিলেবাসটাই আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কমপ্লিট করতে হবে, জাস্ট রিভিশন দিতে হবে। এবং তোমাদের এই রিভিশনটাকে সহজ করতে আমরা তোমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউগুলো রেডি করেছি, এই এমসিকিউগুলো তোমাকে সহায়ক করবে। কারণ কি অল্প সময়ে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেমন প্রিপারেশন নিতে পারবে, অন্যদিকে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে। এবং আমাদের টার্গেট শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 35 নাম্বার পেয়ে পাশ করা না। আমাদের টার্গেট আমি যেন এমন একটা রেজাল্ট করতে পারি যেই রেজাল্টে বাংলাদেশের ভালো মানের যে কলেজগুলো আছে সেখানে যেন আমি পড়াশোনা করতে পারি এবং আমার স্বপ্নটা যেন পূরণ করতে পারি। যাদের টার্গেট যে আমরা ভালো মানের একটা কলেজে ভর্তি হব বা আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবো, এই টোটাল শিক্ষার্থীদেরকে বলছি তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কোচিং করার কোনো প্রয়োজন নাই। তুমি সর্বোচ্চ চাইলে একটা বই কিনতে পারো, অ্যাডমিশন বই। আবার যদি বলো যে ভাইয়া আমি কি বই কিনবো কিনা, আমি একাধিক ভিডিওতে বলেছি বইও কেনার প্রয়োজন নাই। একজন যদি মনে করে যে বই কিনবো না, কোনো প্রবলেম নাই, সে তার এইচএসসি পর্যায়ে যে বইগুলো আছে এই বইগুলো যদি ভালো করে পড়ে, এখান থেকে যদি ভালো মতো একটা প্রিপারেশন নেয়, এতটুকুই যথেষ্ট। আবার কেউ যদি মনে করে যে আমি বইও কিনবো না, মাত্র 310 টাকা দিয়ে আপনার কোর্সে যুক্ত হব, এতটুকুই যথেষ্ট। কারণ কি আমরা তো ওইখানে সকল সাবজেক্টের এমসিকিউ দিয়ে রেখেছি, পাশাপাশি গাইডলাইন দিচ্ছি। সেক্ষেত্রে তোমার আদার্স অন্য সাইডে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাকে যদি বলো যে ভাই আমি একটু জানতে চাই যে আসলে কেমন কি সিস্টেম হয় বা কোশ্চেনগুলো কোন টাইপের হয়ে থাকে, তার জন্য আমার একটা বই খুবই দরকার, সেক্ষেত্রেও বলবো আমাদের কোর্সে কিন্তু বিগত 5 বছরের ভর্তি পরীক্ষার যে টোটাল প্রশ্ন ব্যাংকটা আছে সেই প্রশ্ন ব্যাংকটা দেওয়া আছে। সেক্ষেত্রে তুমি চাইলে ওইখান থেকেও এটা জানতে পারো। তারপরে যদি বই কেনার কথা বলো, সেক্ষেত্রে বাজারে অনেক বই আছে, তুমি চাইলে যে কোনো একটা ভালো মানের বই অবশ্যই কিনতে পারো। তবে আমার সাজেশন থাকলো কোচিংয়ের কোনো প্রয়োজন নাই। কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য বা ভালো নাম্বার পাওয়ার জন্য কোচিংয়ে ভর্তি হওয়া লাগে না। এটা পাবলিক ইউনিভার্সিটি যারা ভর্তি পরীক্ষা দিবে তারা হয়তো ভর্তি হতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কেউ যদি মনে করে বই কেনা লাগবে না, তারও প্রয়োজন নাই। সে তার এইচএসসি পর্যায়ের সকল বই স্টাডি করে সেখান থেকে একটা ভালো প্রিপারেশন
নিতে পারবে, প্লাস আমাদের যে এমসিকিউগুলো আমরা রেডি করে দিচ্ছি এখান থেকে ভালো প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ টোটাল কথাটা হচ্ছে যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আহামরি অতিরিক্ত এক্সট্রা প্রেশার নিতে হবে না। কারণ কি, যাদের টার্গেটে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব সেক্ষেত্রে তাদের প্রেশার নিয়ে কোনো লাভ নাই। তো তুমি সহজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। কারণ কি, এখানে কোশ্চেন আহামরি কঠিন করে না, ইজি কোশ্চেন করে যাতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। কারণ কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিটের অভাব নাই, প্রচুর পরিমাণে সিট। এই টোটাল সিটগুলো প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা একটা করে দিয়েও আরো কয়েক গুণ সিট পড়ে থাকবে, মানে এত হিউজ পরিমাণ তাদের সিট প্রত্যেকটা কলেজগুলোতে। সেক্ষেত্রে এটা নিয়ে টেনশন করতে হবে না। শুধুমাত্র এতটুকু মনে রাখো যে আমি ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পাস করতে চাই না, ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে চাই। এখন যারা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে চাইবে তাদের কিন্তু প্রিপারেশন সেইভাবেই নিতে হবে যেন সে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারে। এবং তোমাদের এই ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এই জন্য আমাদের কোর্সে যারা এখনো যুক্ত হয় নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, আমাদের এই একটা কোর্সই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। যারা বারবার করে প্রশ্ন করছিল যে কোচিং করা লাগবে কিনা, আশা করি তারা উত্তরটা পেয়ে গেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।